বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো এনসিপি 8জন নেতা তারা চায়নার আমন্ত্রণে সফর করতেছে চায়নাতে, এবং চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 8জন সদস্য তারা চায়নাতে সফর করবে আজকে। আপনারা দেখছেন মিডিয়াতে, বিশেষ করে ATN নিউজ এটা কালেকশন করেছে। তো নাহিদ ইসলাম সাহেব উনি বিবৃতি দিয়েছেন, উপস্থিত ছিলেন চায়না অ্যাম্বাসেডর এবং তার সহযোগীরা। বিষয়বস্তু হলো তাদেরকে ইনভাইট করা হয়েছে, রাজনৈতিক আলোচনা হবে এবং দেশ গঠনের পরিকল্পনা, নির্বাচন নিয়ে আলোচনা হবে। এই বিভিন্ন আলোচনার জন্য তাদেরকে ইনভাইট করা হয়েছে। বিগত দিনেও কিন্তু বিএনপি আমন্ত্রণ পেয়েছিল, আপনারা দেখেছেন। তো ওই একই তরিকায় তারাও আমন্ত্রণ পেয়েছে, তারা যাবে সেখানে তারা দুদিন অবস্থান করবেন এবং কমিউনিস্ট পার্টির সাথে আলোচনা হবে, নির্বাচনের প্রক্রিয়া কীভাবে হবে, নির্বাচনের কাজ কীভাবে করতে হয়। এটা এক ধরনের একটা প্রশিক্ষণ, কারণ তারা নতুন দল, এর জন্য তাদের জন্য অনেক ভালো হবে। এবং নাহিদ ইসলাম সাহেব এনসিপির মুখ্য যিনি চেয়ারম্যান, নাহিদ ইসলাম কিন্তু অনেক ভালো একটা ছেলে। উনি বিগত দিন থেকে আজ পর্যন্ত যিনি যতগুলো বক্তব্য দিয়েছেন, সমস্ত বক্তব্যগুলাই অনেক ভালো। তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজগুলো অনেক সুন্দর। তো তারা আরও বলেছে নির্বাচন নিয়ে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে তারা, তাদের কোনো আপত্তি নেই। সব কিছু জুলাই সনদ, বিচার বিভাগ সংস্কার সব কিছু ঠিকঠাক থাকলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার আগ্রহী জানিয়েছে। চলেন দেখে আসে একটু সামান্য আধা মিনিটের একটা ক্লিপ দেখে আসে। চলেন। আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসেবা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। দেখলেন তো আপনারা ক্লিপটা। তো তাদের নিজের মুখে বলেছে তাদের 2026 সালে ফেব্রুয়ারিতে তাদের কোনো সমস্যা নাই, তারা নির্বাচনে আগ্রহী এবং সম্ভবত তারা বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে, কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, তাদেরকে অ্যানালাইসিস করে বোঝা যায় যে তারা বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে। এটা একটা দিক ভালো, কারণ বিগত সরকারের স্বৈরাচার আমলে তাদের অনেক অবদান আছে ছাত্রদের, এবং ছাত্র জনতা রাজনৈতিক পার্টিও ছিল, তারা যে এককভাবে হয়নি এই জিনিসটা সেটা না, রাজনৈতিক পার্টিরও অবদান ছিল। এবং কালকে আমাদের সালাউদ্দিন টুকু উনিও বক্তৃতা দিয়েছেন যে তারেক রহমানের নেতৃত্বে জুলাই কোনো অভ্যুত্থান হয়েছে। এই কথাটার সাথে আমি পুরো একমত নয়, কারণ পুরোটা ক্রেডিট তাকে দেওয়া যাবে না এবং ছাত্রদের ক্রেডিট বেশি দিতে হবে, কারণ ছাত্ররা ফার্স্টে এই অভ্যুত্থানটা শুরু করছে। তারপরে আপনারা দেখছেন যখন ডিবিতে 4জন ছিল, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আর আরও আসিফ মাহমুদ, আবদুল্লাহ ছিলেন, এরা অনেক এরকে অবদান আছে। তো সবাই মিলে, যেমন রাজনৈতিক দল, তখন বিএনপির যিনি আছেন জেনারেল ফখরুল ইসলাম সাহেব, উনিও প্রকাশ্যে বলে দিয়েছিলেন যে আমরা ছাত্র জনতার সাথে আছি, থাকবো। এটা কিন্তু একটা বিশাল সাপোর্ট, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সাপোর্ট ছিল। তো সবাই মিলে এই অভ্যুত্থানে জয়ী হয়েছে এবং এই যে বিজয় হয়েছে, এই বিজয়টা ধরে রাখতে হলে আমাদের সবারই একসাথে থাকতে হবে দেশ গড়ার লক্ষ্যে। কারণ ভিন্নমত রাজনৈতিক দলগুলোর সাথে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ভিন্ন বক্তব্য আসতে পারে, এটা স্বাভাবিক জিনিস, এটা হওয়া প্রয়োজন। এটাই হলো বিরোধী দলের মত প্রকাশ করার স্বাধীনতা। তো ইনশাল্লাহ, এবং সরকারে যারা বর্তমানে আছে তারা সবাই বলেছে যে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আইন উপদেষ্টা আসিফ স্যারও বলেছেন, এবং আমাদের বন বিভাগের যিনি আছেন উপদেষ্টা রেজওয়ান আহমেদ, উনিও বলেছেন, এবং স্পষ্ট করে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, উনিও বলেছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি টাইম, রমজানের আগে নির্বাচন করা হবে। তো সব মিলে বর্তমানে পরিস্থিতি দেশের অনেকটা ভালো, এবং জামাতে ইসলাম কিছুটা একটু ভিন্নমত পোষণ করছে, কারণ এটা হতে পারে, এটা রাজনৈতিক বক্তব্য। জামাতে ইসলামের সাথে দলগতভাবে জোটভাবে বিএনপি যাবে না, সেটা সালাউদ্দিন আহমেদ বলে দিয়েছেন গতকালকে, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলে দিয়েছে জামাতের সাথে আমাদের জোট হচ্ছে না।
তো সম্ভবত জামাতের সাথে যদি জোট করে তাহলে অন্যান্য যে দলগুলো আছে, ইসলামিক দলগুলো যেগুলো আছে, এরা তখন বেঁকে বসতে পারে। এই কারণে তো বিএনপির সাথে যদি এনসিপি জোট করে, এরা একদল হবে আর বিরোধী দল হিসেবে জামাত থাকবে। এটাই হলো পরিকল্পনা। তাতে যদি ইসলামিক দলগুলো যেগুলো আছে তখন তারা বেশি লাফালাফি করে বলে পারবে না, কারণ জামাত একটা বৃহত্তর দল। আর জামাতের সাথে যদি তারা জোটগতভাবে করতে চায়, সেটা সম্ভব হবে না। কারণ হলো কি, যে জামাতের যে মত পার্থক্য এবং যারা কওমি লাইনে যারা আছেন তাদের মতদশ পার্থক্য কিছুটা ভিন্ন। তো এই দিকটা বলাই যায় যে জোটে ইনশাল্লাহ হবে না। তো জামাতি বিরোধী দল হবে, আর এনসিপি আছে, তারপরে নাগরিক অধিকার নুরুল ইসলাম নুরুল হক নূর, উনিও সম্ভবত বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে। এবং ছোটো ছোটো যে দলগুলো আছে, মান্না সাহেব আছেন, সাকি আছে, এদের দল আছে, তারপরে ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এদেরও দল আছে, সম্ভবত এরা বিএনপির দিকে করবে। যতদিন ঘুরে আসতেছে তত আরও জিনিসটা ক্লিয়ার হইতেছে। তো আশা করা যায় যে ইনশাল্লাহ সামনে নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। The next day.